তাসবিহ তাহলিল জিকির আজকার খুব দামি ইবাদত, আল্লাহ খুব খুশি হন। কিন্তু কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে নেকিটা নিচে দিবেন না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। তাহলে হজ বড় ইবাদত। এরপরেও আল্লাহ বলবেন না যে আমি দিই, ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। ইবাদতের জগতে সলাত নামাজ একেবারেই ভিন্ন ইবাদত। এক দুই মিনিট পরে বলছি, একেবারেই ভিন্ন ইবাদত, তার তুলনায় কোনো ইবাদত নেই। এরপরেও সলাত আদায় করলে আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও, নিজে লিখবেন না, নিজে দিবেন না। তো সেমই একটা ইবাদত এমন যার বিনিময়ে আল্লাহ কি করবেন, নিজে হাতে দিবেন। তাহলে এর মান ভিন্ন, এর মর্যাদা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিল জান্নাত সামানি আবওয়াব, জান্নাতে ৮টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা ৮টি, জান্নাতে একটি দরজা ৮টি, জাহান্নামে একটি দরজা ৭টি, জাহান্নামে একটি দরজা ৭টি। তো ৮টি দরজার একটা দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এজা দাখালা আখিরু মুগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকলে এই দরজা বন্ধ করা হবে। এর আরো একটু বাস্তব বলি, বাস্তবটা না বললে স্পষ্ট বোঝা যাবে না। ঢোকার সময়তে ৮টা দরজাতে ফেরেশতা থাকবেন। সিয়াম পালন করার জন্য একটা দরজা, ফেরেশতারা ওখানে আছে। আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। আসেন যারা দান খায়রাত করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। সব দরজা থেকেই ডাকা হবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এক ব্যক্তিকে, এমন কি কেউ আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তুমি তার মধ্যে। আবু বকর, তোমাকে সব দরজা থেকে ডাকা হবে, তোমার মান ভিন্ন। সবাই বলবে আবু বকর সিদ্দিক এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যা দাখালা আখিরুহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ করা হবে, তখন বাকিগুলো খোলা আছে। তার মানে হলে হজ করার পরেও দান করার দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করার পরেও হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র সিয়াম পালনের যেটা দরজা আছে এইটা দিয়ে অন্য কোনো ইবাদতকারী ঢুকতে পাবে না। আমি কি বুঝাতে পারছি? যে বলছি যে সিয়াম একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কোনো ইবাদতের মিল নেই। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। তবে দুটা কারণ উল্লেখ করেছেন, বলেছেন যে বলে আজলি এদাও তামাহু শাহওয়াতাহু, আমার কারণেই তো দুটা জিনিস ছেড়ে দিয়েছে, কাজে আমি তাকে জান্নাতে দিব। এক, খাদ্য খায়নি, খাদ্য বন্ধ রেখেছে, এটা আমার বৈশিষ্ট্য, আল্লাহ খায় না। তো একটা সময় পর্যন্ত না খেয়ে থেকেছে, এটা আমি খুব ভালোবাসি, তো আমি তাকে নিজে বিনিময় দেব। কি বিনিময় দেব? কি দিবেন? ও জান্নাত দিবেন। সিয়াম পালন করলে ৫-১০ নেকি হয় না। কেউ যদি সিয়াম পালন করে তাহলে আল্লাহ ৫০০ নেকি লিখে দিলেন, এমন কথা নয়। অথচ নেকি হওয়ার পরিমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানাজায় যায় তাহলে ১ কেরাত নেকি হবে, যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে ২ কেরাত নেকি হবে। আর ১ কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো ৪ কিলোমিটার প্রশস্ত, ৮ কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। তাহলে অনেক নেকি হয়ে গেল। আবার পাল্টা বলছেন কেউ যদি বাড়িতে কুকুর রাখে, ট্রেনিং প্রাপ্ত কুকুর ছাড়া এমনি যদি কুকুর রাখে তাহলে
প্রত্যেক দিন 1 কেরাত করে নেকি কমে যাবে। তো কি নেকি করেছে ও? যার জন্য কুকুর বাড়িতে রাখা হবে না, কুকুরের সাথে ভালোবাসা নেই, বিড়াল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইনাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। মানে 2, 4, 5 নেকি নয়, এর বিনিময়ে কোনো নেকি নেই, এর বিনিময় হলো এ নাও কি জান্নাত, যেহেতু নিজে হাতে দিবেন। অন্য এক বর্ণনা বুখারী মুসলিমে এভাবে এসেছে, আদাত্তু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের রেখেছি, আর এত দামি মহিলা আমি সেখানে রেখেছি। মহিলার ব্যাপারে বলছেন যে তাদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর, তাদের মাথার চুল হবে কুচকুচে কালো, লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হাইজ হবে না, তাদের কোনোদিন নাকে শিকান আসবে না, তাদের কোনোদিন গায়ে ময়লা হবে না, তাদের কোনোদিন কাপড়ের রং পরিবর্তন হবে না। ভিন্ন ধরনের নারী, ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাল্লাহুম ওয়ালা জান, যেদিন আমি এসব নারীকে জান্নাতি পুরুষদের হাতে তুলে দিব, সেই দিনের পূর্ব পর্যন্ত কোনো মানুষ, কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি। ওদেরকে ঢাকা আছে, ঘেরা আছে, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। এটা আল্লাহ বলছে। তা আল্লাহ তাদের ব্যাপারে খুব চ্যালেঞ্জ করে বলেছেন এইসব কথা, যে কেউ তাদের স্পর্শ করেনি, ওদেরকে দেখে মনে হবে লুকিয়ে রাখা, ঝিনুকের মধ্যে লুকিয়ে রাখা মুক্তা। এই বোকা ছেলে, তোমার তো মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে, তুমি মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে বেটা জান্নাতের মেয়ে ভোগ করতে যাও। পড়ে আছে অত সহজ? হজিবাতিল নার বিশ্বহওয়াত হজিবাতিল জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। আর মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খাই যে মন মতো চলে সে জাহান্নামে যাবে সে, দাঙ্গাবাজি করে যে, দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দখল করে যে, অসহায় মানুষগুলির প্রতি জুলুম নির্যাতন করে যে, ক্ষমতা দেখিয়ে বাড়িঘর দখল করে নেয় যে, জেল হাজতে দেয় যে, এরকম দাম্ভিক, এরকম স্বৈরাচারী, এরকম স্বেচ্ছাচারী, এরকম বদমেজাজি মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করা আছে। হজবতের নার বিশ্বহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এত উন্নত মানের নারী তাদের দিব, এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা আমি তাদের দিব, মা রাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি, মা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শোনেনি, ওমা খাতারাবে কালবে বাশার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। তো এইটা আমি ওদের জন্য রেডি প্রস্তুত করে রেখেছি, সিয়াম পালন করবে তখন আমি দিয়ে দিব। এইটা হলো সিয়ামের বিনিময়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে আল্লাহ তাআলা বললেন আমার কারণে দুটো জিনিস ত্যাগ করেছে, একটা খাদ্য, একটা প্রবৃত্তি। প্রবৃত্তি ত্যাগ করা খুব কঠিন, মনের ইচ্ছে ত্যাগ করা খুব কঠিন। সেদিনও বলেছিলাম বলে আমার মনে হচ্ছে যে দোকানে বসে আড্ডা পিটে মানুষ সময় কাটাচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম করে গীবত করে সময় কাটাচ্ছে, জোর করে জমি দখল করে
সুন্দর আবাদ করে বাড়িঘর করে দিন কাটাচ্ছে আহাল পরিবার নিয়ে। ভাবতে পারে না যে এরকম মানুষের বিচার দেরিতে হবে। যারা রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছে ওদের বিচার দেরিতে হবে। যারা জমি জায়গা জোর করে দখল করে নিয়েছে এদের বিচার পরে হবে। যারা মানুষকে অপমান করছে এদের বিচার পরে হবে। যারা মানুষকে জোর জুলুম করে জেল হাজতে দিচ্ছে, লোকটা নিজেও জানে না আমি কেন নাটোর জেলে আছি, 10 বছর 20 বছর থেকে আছে, নিজের ছেলে তার গায়ে একটু হাত লাগাতে পারে না, মাথায় একটু হাত বোলাতে পারে না, স্ত্রীর মাথায় গায়ে একটু হাত লাগাতে পারে না, বছর বছর কেটে যাচ্ছে, কোনো পথ নেই, তার নাম কারাগার, তার নাম জেল। নিজেও জানে না আমি কেন জেলে, নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, আর সাক্ষী বলছে যে আমি নিজ চোখে মারতে দেখেছি। অথচ 1 নম্বর আসামি সেদিন ও রংপুরে ছিল, আর এ বলছে আমি মারতে দেখেছি। যার জন্য 3 নম্বরে সবচেয়ে বড় পাপ পড়ে গেছে মিথ্যা সাক্ষী। 1 নম্বর বড় পাপ হলো আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শিরক করা। আর বাংলাদেশ এমন একটা জায়গা যার সব কিছু শিরক দিয়ে ভরা। বাড়ি ঘর, রাস্তাঘাট, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সব একেবারে শিরক দিয়ে ভরা। দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো, সন্ধ্যার সময় আলো জ্বেলে উঠলাম। এই ছেলে, তুমি তাড়াতাড়ি আলো দিলে কেন? বলছে যে আমাকে বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। আরে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাই হিন্দুরা, তো সূর্য ডুবার সাথে সাথে তোমার গাড়িতে আলো দিতে হবে, তার মানে তোমার বস কি মুসলমান নয়? এটি কি? স্বামী মারা গেছে, মরে যাওয়ার সাথে সাথে নাকফুল গয়না সব খুলে দিতে হবে। আরে নাকফুল গয়না খুলে দেয় হিন্দু মহিলাদের স্বামী মারা গেলে, তো এর কি হলো যে সব কিছু খুলে দিল? একে আল্লাহর নবী বলেছেন 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবা না, নতুন গয়না পরতে পাবা না, নতুন জামা কাপড় পরতে পাবা না, যেভাবে আছো সেভাবে থেকে যাও 4 মাস 10 দিন। কিন্তু স্বামী মরার সাথে সাথে সব খুলে দিল।